পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন হাওড়া জেলা ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখা বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। 26শে জুলাই জগৎবল্লভপুরের গোদারিয়া বিশ্বনাথ নিকেতন হলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলার সম্পাদক পলাশ মান্না সহ জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ। এদিনের সভায় হাওড়া জেলার প্রায় 300-রও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বালিজাগাছা ব্লকের সম্পাদক সুরজিৎ ভট্টাচার্য। বার্ষিক সাধারণ পদ থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন হাওড়া জেলা ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখা কমিটি, ব্লক কমিটি, আদালত শাখা কমিটি এবং রেজিস্ট্রি দপ্তর, পরিবহন দপ্তরে যে সমস্ত ল ক্লার্কস, আইনজীবী, বিভিন্ন দপ্তরে সরকারি আধিকারিক ও কর্মচারী সহ অন্যান্য যাদের প্রয়াণ ঘটেছে, অথচ সেই দুঃসংবাদ হাওড়া জেলার ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখা কমিটির কাছে নাই। সেই সকল প্রয়াত ব্যক্তিদের প্রতি আমাদের সভা গভীর শোক জ্ঞাপন করে এবং তাদের পরিবারবর্গকে জানায় গভীর সমবেদনা। আমরা অন্তত দুঃখের সাথে রাজ্য সম্পাদক মাননীয় ফাল্গুনী চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপস্থিত হাওড়া জেলা অবজারভার তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মাননীয় সুনীল দাস মহাশয় এবং জওহর আলী মহাশয়, মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, রাজ্য কমিটির সহ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ ভূমি শাখা হাওড়া জেলা ভূমি তারা বাৎসরিক অনুষ্ঠান করছেন আজকে। এটা আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী এবং আমাদের যা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের নির্দেশ অনুযায়ী প্রতি বছর সমস্ত ব্লক কমিটিগুলো, জেলা শাখা কমিটিগুলো, জেলা কমিটিগুলি এই সভা করে। মূলত সারা পশ্চিমবঙ্গে আমাদের 342টা ব্লক আছে। 342টা ব্লকে প্রতিটা জেলা একটা করে জেলা শাখা এবং সেই জেলা শাখাকে নিয়ে এবং আদালতগুলোকে নিয়ে, পরিবহনকে নিয়ে, রেজিস্ট্রি অফিসকে নিয়ে জেলা কমিটি, এই জেলা কমিটিকে পরিচালনা করে রাজ্য কমিটি।
দাবিগুলো যা, যে কেউ মারা গেলে পরে কোনো রেজিস্টার লক মারা গেলে সরকারকে 10 লক্ষ টাকা পরিবারকে অনুদান দিতে হবে, আমাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে, আমাদের জন্য বসার জায়গা করে দিতে হবে, আমাদের ইউরিনালের ব্যবস্থা করে দিতে হবে। যারা লিটিগেন্ট পাবলিক আসছেন আদালতে, ভূমি সংস্কারে, পরিবহনে, তাদের বসার জায়গা নেই, মাথার উপর ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই, এরকম একটা বৃহত্তর জায়গায় দাঁড়িয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছে, তাদের বসার জায়গা করে দিতে হবে। সমস্ত দাবিগুলো আমরা এই আলোচনা সভার মধ্য দিয়ে তুলি এবং তা সরকারের কাছে পাঠাই। বিগত দিনে 15 বছর আমরা ওই সরকারের কাছে অনেক পুনরায় বিনয় করেছি, কিন্তু আমাদের কোনো দাবি মানা হয়নি। নতুন সরকার এসছে, মাত্র 4 মাস করে এসেছে, আমাদের অনেক আশা ভরসা। আমরা অলরেডি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, তিনি প্রাপ্তি স্বীকার করেছেন, কিন্তু এখনও ডাকেননি আমাদের দাবিগুলো নিয়ে। আজকের কর্মসূচি হচ্ছে হাওড়া জেলা পশ্চিমবঙ্গ লক ল্যাকের সাথে হাওড়া জেলা ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখা বাৎসরিক সাধারণ সভা। এই সাধারণ সভায় সংগঠনের কার্য, সারা বছরের সংগঠনের কার্যের যে আমরা কাজ করি তার আয় ব্যয়ের হিসাব করতে হয় এবং টোটাল রিপোর্টটা আমরা আজকে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরি। উপস্থিত থাকছে এখানে উপস্থিত আছেন আমার রাজ্য সম্পাদক মাননীয় ফাল্গুনী চক্রবর্তী মহাশয় এবং সম্পাদক মণ্ডলীর বিভিন্ন নেতৃত্ব আছে এবং হাওড়া জেলা সম্পাদক মণ্ডলী সভাপতি সম্পাদক এবং হাওড়া জেলার 15টি ব্লকে এবং উলুবেড়িয়া রেজিস্ট্রি অফিসে সমস্ত সভ্যরা আজকে এখানে উপস্থিত আছে। আজকে প্রায় 300 জনের ওপর উপস্থিত আছে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে পরিকল্পনা আছে, আমরা যেমন পশ্চিমবঙ্গ লক ল্যাক অ্যাসোসিয়েশনের সংগঠনে ভূমির বিভিন্ন কাজ করি, তার সাথে আমরা সামাজিক কিছু কাজ করি। আমার সংগঠনের স্থায়ী কর্মসূচি সেগুলো আছে, যেমন রক্তদান, সমাজমূলক কাজ, কল্যাণমূলক কাজ, রক্তদান শিবির আমরা করতে চাই। আমরা 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসের দিনে আমরা বৃক্ষরোপণ করি এবং বিভিন্ন কাজ আমরা জেলার সাধারণ সভা, এই সাধারণ সভা আমাদের সংগঠনগত হয়, যেটা আমাদের জেলার সম্পাদক আপনাকে বলেছে যে এই সারা বছর আমাদের যে কাজের খতিয়ান, আমরা নিজেদের কাজ করতে গিয়ে বিএলআরও দপ্তর, এডিএমএলআর দপ্তর বা অন্যান্য দপ্তরে গভর্নমেন্ট আসার কিছু অ্যাপ নতুন চেঞ্জ হয়েছে, সেগুলো নিয়েও সমস্যা রয়েছে, ওয়ারিশান কেসের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো প্লাস তার মধ্যে দিয়ে আমাদের সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সংগঠনকে যেগুলো আমাদের এখন জেলার সম্পাদক করছে বা একটু সম্পাদকীয় প্রতিবেদনে রাখা হয়েছে, এই সমস্ত বিষয় আমাদের ডেলিগেটস আজকে যারা আছে আমাদের প্রায় 350 ডেলিগেটস উপস্থিত হওয়ার প্রত্যেক বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, তার জন্য আমরা বিভিন্ন সময় ডেলিগেশন করেছি এবং আগামী দিনে এই কমার্শিয়াল ওয়ারিশান ডিসকেস এগুলো নিয়ে যে সমস্যা করছে ডেভেলপমেন্ট আধিকারিকরা, সেই ক্ষেত্রে আমরা আবার বৃহত্তর ব্লক ডেপুটেশন করবো, এডিএমকে ডেপুটেশন করবো, বৃহত্তর আন্দোলনের পথে যাবো। এটাই আমাদের সাধারণ সদস্যদের উপরে আমাদের